संगम बनते कोई कोई लेता कोई कोई ले। আপনারা যারা আমাদের চ্যানেল রেগুলারলি দেখেন তারা জানেন যে এবারে কলকাতা থেকে নেপাল অবধি মানে নেপালের শ্রীয়ান্টু আর কান্নাম আমরা গাড়ি নিয়ে এসেছি। এবারে কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে শ্রীয়ান্টুর ভিডিও, রোড ভিডিও আপনারা দেখেছেন। আজকে যেরকম কথা দিয়েছিলাম আপনাদেরকে ঘুরে দেখাবো শ্রীয়ান্টু জায়গাটা। এখন অবধি আমার যা মনে হয়েছে জায়গাটা খুব সুন্দর। মানে ধরুন বাঙালির কাছে ওই যে ছোট্ট ছুটি বলতে যে দার্জিলিং বা গ্যাংটক বা কালিম্পং বা কার্শিয়ংয়ে এবং সেখানকার বিভিন্ন অফবিট ডেস্টিনেশন, তার সাথে সাথে কিন্তু খুব সহজে নেপালের এই ছোট্ট সুন্দর মিষ্টি গ্রামটাও অ্যাড হয়ে যেতে পারে। দেবো সমস্ত ইনফরমেশান, কোথায় থাকবেন, নিজের গাড়ি না নিয়ে এলে কত টাকা খরচা করে শিলিগুড়ি থেকে আসতে হবে, এবং সবচেয়ে বড় কথা ছবির মতন সুন্দর এই গ্রামটা ঘুরিয়ে দেখাবো। তাহলে চলুন, আপাতত দাঁড়িয়ে আছি হচ্ছে আমরা এখানে শ্রীয়ান্টুতে, শ্রীয়ান্টু লেকের সামনে। লেকের চারিদিকটা এনজয় করুন, তারপরে আবার আমি আসছি। संगम बनते कोई कोई लेता कोई कोई लेता आत्मा बेचेको पनि देखियो माया गर्नेको चोखो माया पनि देखियो। যারা এই চ্যানেলে নতুন তারা তো জানেন না যে আমাদের চ্যানেলের থ্রু দিয়ে একটা কার্ড ওনার্স ক্লাব বেঙ্গল তৈরি হয়েছে। তো তাদেরই এটা একটা ট্রিপ। আমাদের প্রচুর ফ্যামিলি এসছে, জানেন তো, প্রায় 14 থেকে 15টা ফ্যামিলি এসছে, তাই জন্য আনন্দটাও হচ্ছে জমাটি। তাহলে আপনাদের ভিজুয়ালস দেখা হয়ে গেছে মোটামুটি এই জায়গার। তাহলে চলুন কয়েকজনের সাথে কথা বলি, তাদের থেকেও জিজ্ঞেস করি যে তাদের কেমন লাগছে। আফটার অল একটা ব্লগার মিথ্যে বলতেই পারে, তাই না? কিন্তু এতগুলো লোক এদিকে পুরো চা বাগান, তো এইটা না ফ্যান্টাস্টিক লাগছে। চা বাগান এমনি দেখতে খুব সুন্দর লাগে, ওটা দারুণ ব্যাপার। এখানে একটু ছবি তোলাও চলছে, বুঝলেন, আর ছবিতে কে উঠবে কে নামবে তাই নিয়ে একটু টুকটুক ঝগড়াও চলছে, ছবি তোলা চলছে। চলুন তাদেরকে একটু দেখে নিই। আরে না না তোলো, আরে আরে তোলো, তোমার ওটাতে ও ফার্স্ট অবজেকশন দেন। এই না আমি কিন্তু ফার্স্ট বলেছিলাম। যা 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 ঠিক আছে বলতে হবে। প্রদীপদা কেমন লাগছে এখন অব্দি শ্রীয়ান্টু? খুব ভালো লাগছে, খুব ভালো ওয়েদার। ভেবেছিলাম প্রচুর বৃষ্টি হবে, একদম বৃষ্টি হয়নি। আমরা কিন্তু খুব লাকি, আমরা বৃষ্টি পাইনি। আমরা পুরো মেঘ রাজ্যে আছি, বিশ্বাস করবেন না, চারিদিকে পুরো মেঘ। আপনাদেরকে ড্রোন শটসগুলো দেখাবো, মানে বুঝতে পারবেন চারিদিকটা খুব সুন্দর। বৌদি কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, আর সব থেকে ভালো লাগছে যে ব্যালকনি থেকে একদম মনে হচ্ছে মেঘগুলো হাত দিয়ে ধরছে, মেঘগুলো ঢুকে আসছে না মনে হচ্ছে ঘরে। ওটা একটা মানে দারুণ অনুভূতি। আর সকালবেলা গরম, রাত্রির দিকে গরম বলতে কি বলতো, মানে ওয়েদারটা কমফোর্টেবল, মানে গরম বলতে ওরকম মানে ভয়ঙ্কর গরম লাগবে না, কিন্তু মানে ভীষণ ঠান্ডাও নেই, মানে প্লেজেন্ট ওয়েদার। তবে এটা যদি আপনি নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে আসেন কিন্তু ভালো রকম ঠান্ডা পাবেন, ভালো ঠান্ডা পাবেন এখানে, ভালো ঠান্ডা পাবেন। তার উপর একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের সিওসিবি আছে, একটা পুরো পরিবার একদম। এটা এটা আমাদের কাছে না একটা অন্য মানে অন্য জায়গা তৈরি হয়ে গেছে, জানেন তো, ওইসব একটা বৃহত্তর ফ্যামিলি একদম। ওইসব নামি দামিদের আপনার ওই কি হয় সাবস্ক্রাইবার মিট না কি বলে, সাবস্ক্রাইবার মিট হয়। আমার ওইসব সাবস্ক্রাইবার মিটের নাম করে ট্রাভেল এজেন্সির ব্যবসা খোলার কোনো শখ নেই। আমি জানি আমার এইসব কথাবার্তা অনেকের ভালো লাগে না, একটু বেশি স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু ভাই সোজা হিসেব। যেদিন ট্রাভেল এজেন্সি খুলবো সেদিন বুক ঠুকে বলবো আমি ট্রাভেল এজেন্সি করছি, আপনি আসুন, আপনি অ্যাজ আ কাস্টমার আসুন। কিন্তু ওই আমার সাবস্ক্রাইবার ট্যুর হবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, আমরা বেছে নেব, সবাইকে নেয়, টাকা পায় নেয়। আমাদের এটা দল, আমাদের দলে কিন্তু কোনো রকমভাবে ওই 10,199, 20,299 এর ট্যুর প্যাকেজ বিক্রি হয় না। নিজেরা মিলে ডিসাইড করি, নিজেরা মিলে সব বুক করি, ব্যবস্থা করি,
সবাই মিলে আনন্দ করি, এটাই হয় আমাদের। আপনাদের যাদের লেকটা বেশ ভালো লাগছে তাদেরকে বলি যে এই লেকের চারিদিক দিয়ে কিন্তু বেশ কিছু হোমস্টে, হোটেল, লজ, কটেজ ইত্যাদি আছে। আপনারা কিন্তু এখানে যদি অফ সিজনে আসেন, অফ সিজন কোনগুলো ধরে নিন আপনার ওই জুন মাসের থেকে জুলাই মাস, অগাস্ট মাস, সেপ্টেম্বর মাস, অক্টোবর থেকে জানুয়ারি মাসের 2 তারিখ অবধি কম বেশি ভিড় থাকে। তার বাইরে যদি আসেন না, অফ সিজনে এলে এখানে ডাইরেক্ট এসেও বুকিং করে নিতে পারেন, কোনো এজেন্টকে খুব একটা ধরতে লাগবে না। এবং মজার কথা হচ্ছে যে এখানে যখন আপনি ইন্ডিয়ান কারেন্সিতে পে করবেন, আপনি না 600 থেকে 1000 ভারতীয় টাকায় আপনারা কিন্তু যথেষ্ট ডিসেন্ট হোটেলের রুম পেয়ে যাবেন, বা অনেক ক্ষেত্রে 1500 টাকা তো একদম স্ট্যান্ডার্ড ঘর পাবেন। আর যদি কলকাতা থেকে ট্রাভেল এজেন্টের থ্রু দিয়ে বুক করে আসেন, সেক্ষেত্রে ধরে নিন ওই 1500 থেকে 2000-এর ভেতরে কিছু একটা হবে। মানে ঠিক আছে, মানে আপনার যেটা কমফোর্টেবল মনে হবে সেটা করবেন। এখানেও প্রচুর থাকার ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হবে না। আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি, কিন্তু শর্ত দুটো। এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয় আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই, বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। कोई कोई लेता, कोई कोई लेता, आत्मा बेचेको पनि देखियो, माया गर्नेको चोखो। একটু আগে জানেন ড্রোনটাকে যখন ওপরে তুলেছিলাম, এমন মেঘ হয়ে গেল যে ভাবলাম ড্রোনটাকে একটু দূরে নিয়ে যাব। ড্রোনও কোনো ভিজুয়ালস তুলতে পারছিল না, আমি ড্রোনটাকে দেখতে পাচ্ছিলাম না, তাই জন্য ভয়ে ভয়ে নামিয়ে ফেললাম। আবার ধীরে ধীরে একটু ক্লিয়ার হয়েছে। দেখুন এখন লেকের ওই দিকটা পুরো দেখা যাচ্ছে। আর মানে চা বাগান টা বাগান মিলিয়ে না চারিদিকটা যদি দেখেন, আরেকটা খুব সুন্দর জিনিস দেখলাম। এই যে দেখুন এরকম ওপেন ডেক টাইপের ডিজাইনে খুব সুন্দর ক্যাফেজ, আমার এগুলো খুব ভালো লাগে। এবারে যেটা হয়েছে জানেন, এবারে তো বেদান্তিকা আসতে পারেনি, কেন বাড়িতে এখন আমার 50 দিনের মেয়ে। আসতাম না এই ট্রিপটাতে, সত্যি বলছি আসতাম না। আমি তো ওরকম ট্রাভেল ব্লগার নই যে পিঠে ব্যাগ নিলাম, ফ্যামিলি থাকলো, আমি সারা বছর এদিক ওদিক যেতে পারছি বা যাচ্ছি। ভালোও লাগে না আমার, ফ্যামিলিকে বাদ দিয়ে মেয়েটা হওয়ার পরে তো আরোই ভালো লাগে না। কিন্তু এলাম কেন বলছি, যে দলের যাই হোক, দলের মানে ছোটোখাটো একটা ওই চুজিং ইলেকশন বলুন, তাতে দলের হেড হয়েছি, দলে অ্যাডমিন টিমও আছে পুরো। তো এই 15-16টা ফ্যামিলি, এতগুলো গাড়ি, অনেকেই তার মধ্যে আছেন যারা আমার উপরে ভরসা করে প্রথমবার পাহাড়ে এসছেন নিজের গাড়ি নিয়ে। অনেকে তো আছেন যে এত লং ড্রাইভ কলকাতা থেকে শিলিগুড়ি কোনোদিন ভাবেননি। তাদের কথা ভেবে আমি ভাবলাম, বেদান্তিকাকেও বললাম, বেদান্তিকা আমাকে বললো যে না, এতগুলো লোক আছে, ইউ মাস্ট গো। পেলাম, কালকে ভিডিও কল করছিলাম মেয়ের সাথে, সে তো কান্নাকাটি করছে। 50 দিন বয়স, বুঝতেই পারছেন, একটু মনটা খারাপ হয়ে গেছিলো। আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে এই জন্য যে এই বছরটা একটু এদিক ওদিক হবে হয়তো, মানে ভিডিও ফ্রিকোয়েন্সি হয়তো একটু এদিক ওদিক হবে, চেষ্টা করব রেগুলার রাখতে। কিন্তু যদি হয়, এটা জানবেন যে আমার কাছে আমার বাবার সত্তাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট রাদার দেন আমার ট্রাভেল ব্লগার সত্তা। আমি তো ওইরকম ট্রাভেল ব্লগার হতেই পারবো না। আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ঘুরে বেড়াও, আনন্দ করো, তার ভিডিও করো, আর সোজা কথা সোজাভাবে বলো। চলুন তাহলে এখান থেকে বেরিয়ে আমরা অন্য কোথাও যাব। এতগুলো পার্সোনাল কথা বললাম, কিন্তু চারিদিকটা দেখাতে দেখাতেই তো বললাম। আমরা আপনার লেকটা ঘোরার পরে আমরা আমাদের হোটেলের দিকে চলে এসেছি। এখানে জানেন, এখানে একটা পুজো হচ্ছে, মানে একটা পুজো এবং একটা ধর্মীয় অনুষ্ঠান
চলুন একটু ভেতরটা দেখুন। পাহাড়ের ব্যবস্থা ছোটখাটো, কিন্তু ধর্মীয় গান হচ্ছে, সবাই পার্টিসিপেট করছে। গানগুলো দেবো না, হয়তো কপিরাইট আসতে পারে, কিন্তু ভেতরটা দেখাচ্ছি। আপাতত আপনার ফিরে এসেছি রিসর্টটা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে এখন দুপুরে লাঞ্চ করার পালা। লাঞ্চ তো আমি খুব একটা দেখাই না, কিন্তু হ্যাঁ মেনুটা অবভিয়াসলি বলবো, আর এটার মোটামুটি খরচা কীরকম পড়ে সেটাও বলে দেবো। এখানে কিন্তু হোমস্টের কনসেপ্টটা সেরকমভাবে নেই যে পার ডে পার হেড এত টাকা। আপনি ঘর আলাদা নিয়ে নিন, খাওয়াটা আপনার যেরকম ইচ্ছা, যেখানে থাকছেন সেখানে বলতে পারেন। বাইরে প্রচুর রেস্টুরেন্ট আছে, আপনারা দেখছিলেনই, যেখানে ইচ্ছা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে চলুন ভেতরে যাই, আমি ভেতরে যাই। ততক্ষণ আপনারা একবার আমাদের এই হোটেলের আশপাশটা একবার একটু দেখে নিন। মেঘটা এখন একটু কম। আচ্ছা, খেতে চলে এসেছি। খাবার হচ্ছে ভাত, ডাল, পাঁপড়, আলু ভাজা, কিসে বাঁধাকপি সবজি, রাই শাক, একটা চাটনি, আর একটাও কিছু একটা ছোটোখাটো দেখতে পাচ্ছি, চিকেন আর দই। আচ্ছা ইন্দ্র, আমাদের এইটার এই যে খাবারটার, এটার কত করে দাম পড়ছে গো জানো? আমার মনে হয় অ্যাপ্রক্সিমেটলি এটা 300 থেকে 400 নেপালি টাকার মধ্যে। পরে ভিডিওর পরে বলে দিচ্ছি। নেপালি টাকাকে আপনি ইন্ডিয়ানে কনভার্ট করবেন কি করে, ডিভাইডেড বাই 1.6। মানে যদি আমি বলছি 160 টাকা নেপালি টাকা, তার মানে হচ্ছে ভারতের 100 টাকা। ঠিক সেরকম 400 টাকা হলে সেটাকে আপনি ওই 1.6 দিয়ে ভাগ করে নেবেন। তাহলে খাওয়ানো দেখার অভ্যেস তো আমার নেই। আর তুলতুলে চিকেন ঝুলঝুল করে ঝরে পড়লো, পারি না করতে দাদা, ক্ষমা করবেন। খেয়ে নি, হ্যাঁ ছোটোবেলা থেকে শিখিয়েছিল যে খেতে খেতে কথা বলতে নেই, আর মুখের ভেতরটা ডেফিনেটলি দেখাতে নেই। আমরা দুপুরবেলা লাঞ্চটা করার পরে জানেন তো একটা মানে শান্তির ঘুম দিয়েছি। তবে ঘুমোতে যাওয়ার আগে ড্রোনে কিছু ফ্যান্টাস্টিক শটস নিয়েছি, পুরো শ্রীয়ান্টুর। একটু বেশি করে রাখছি আপনাদের জন্য এই ড্রোন শটগুলো। ভালো করে দেখুন, পুরো গ্রামটা দেখতে পাবেন, খুব ভালো লাগবে। আর তারপরে সন্ধেবেলা আমরা এখন এই এত জন মিলে কি করছি সেইগুলো দেখাচ্ছি। আসছি ফিরে, আগে ওটা দেখে নিন। सबको भगवान छ, भगवानले हेर्छन् भन्थ्यो तिम्रो भगवानले, तिम्रो भगवानले हेरेको पनि देखियो, माया गर्नेको चोखो माया पनि देखियो। আমাদের এই পরিবার। বৌদি কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি বেসিক্যালি বৌদি বললাম, কিন্তু আমি দলে না বেশিরভাগদেরকে দিদি বলি। দিদি বলার মধ্যে একটা নিজস্ব হ্যাঁ মানে একটা আপন ব্যাপার আছে না বৌদির থেকে, দিদি বলবো এরপর থেকে, খুশি হব তাতে একদম। তো আজকের ভিডিওতে আমাদের একটা ছোট্ট বাচ্চার জন্মদিন সেলিব্রেশন আছে, কিন্তু সেটা রাত্রি 12টায়। ততক্ষণ অব্দি ভিডিওটাকে আমি টানবো। আমি চাই ওই বাচ্চাটার জন্মদিনটা, সেও আমাদের দলেরই একজনের ছেলে আর কি। বিনোদা কেমন লাগছে? গানে বলুন, আপনি বলুন। দারুণ লাগছে, চিকেন খাচ্ছি, পর্ক আছে, মানে পর্ক রোস্ট, চিকেন রোস্ট ওইসব আছে আর কি, মানে সব এ হচ্ছে। কেমন লাগছে? দারুণ।
এটা আমাদের মেম্বার স্বর্ণেন্দুর মামা মা, তো মানে মামাকে নিয়েও আসা যায় আমাদের এইখানে, মানে পরিবার নিয়েই আসবেন আপনি, পরিবার ছাড়া আসা যাবে না। হ্যাঁ সিরিয়াসলি আমাদের তো এটাই পরিবার ছাড়া আসা যাবে না। ঠিক ঠিক, ফ্যামিলি গ্রুপ ভালো লাগছে তো, কোনো অসুবিধা চলুন আমরা একটুখানি এবারে আবার একটু এনজয় করি। আপনাদের জন্য কিছু ভিজুয়ালস, কিছু নাচ গান হলে সেগুলো অবভিয়াসলি তুলবো, গানগুলো শোনাতে পারছি না। একটাই প্রবলেম, এখানে একটা ওই পুজো হচ্ছে দেখছেন না ভিডিওতে, ওরা এত জোরে মাইক বাজিয়েছে, মানে একদিকে আমাদের এখানে ওই মানে আর কি সালমান খানের গান চলছে, আর একদিকে ওইখানে ধর্মের গান চলছে। ধর্মের প্রতি সম্মান আছে, কিন্তু ওই আর কি মানে রাত্রিবেলা সন্ধ্যাবেলা একটু পার্টি করতে হতে ইচ্ছা করে, বুঝতেই পারছেন। আর গানগুলো শুনিয়ে দিলে তো আমি কপিরাইট খেয়ে যাব। আমাদের চ্যানেলের মাধ্যমে তৈরি হওয়া কার ওনার্স ক্লাব বেঙ্গল এবং তার ট্রিপের ব্যাপারে আপনারা অনেকেই জানেন, এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমাদের যাদের কাছে গাড়ি নেই তারা কি তাহলে আমরা একসাথে কোথাও বেড়াতে যেতে কখনো পারবো না? সেক্ষেত্রে আপনাদেরকে বলি, আমাদের চ্যানেল একটা ট্রাভেলার্স ক্লাব চালু করছে। আমরা বছরে বেশ কয়েকটা ছোট বড় ট্রিপ একসাথে অর্গানাইজ করব, এবং প্রত্যেকবারের মতন সেফটি, সিকিউরিটি এটাই হবে আমাদের গ্রুপের সবচেয়ে বড় মিশন। তাই জন্য এক্ষেত্রেও ফ্যামিলি নিয়েই আপনাকে ট্রাভেল করতে হবে। আর একটা কথা আপনাদেরকে জানাই যে যদি কোনো সিঙ্গেল উমেন থাকেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যেতে পারেন। বয়স্ক মানুষ যারা আমাদের চ্যানেল দেখেন তাদেরকে বলি, আপনারাও কিন্তু নিশ্চিন্তে আমাদের এই ট্রাভেলার্স ক্লাবের সঙ্গী হতে পারেন। কালকে রাত্রিবেলা বলেছিলাম যে কেক কাটা হবে, একটা বাচ্চার জন্মদিন আছে, তো রাত্রিবেলা 12টায় আমরা আর করিনি, জানেন তো করিনি এই জন্য যে অত রাত্রিবেলা অনেকগুলো ছোট ছোট বাচ্চা দলে ঘুমিয়ে পড়েছিল, আর বাচ্চাদেরই তো অনুষ্ঠান। আজকে সকালবেলা মানে তার পরের দিন সকালবেলা আমরা এখন কেকটা কাটবো। চলুন তাহলে এখন কেক কাটিং সেরিমনিটা ডিটেলে দেখুন। কেন বেড়াতে আসা তো পরিবার নিয়ে, আর পরিবার মানে এই বাচ্চা কাচ্চা এগুলো সবই তো আমাদের সিওসিবি পরিবারের অংশ। দেখুন বাচ্চাদের একটা জন্মদিনের সেলিব্রেশন ছোট্ট করে, এগুলো আমাদের দলে হয় এবং হবেই। অ্যানিভার্সারি সেলিব্রেশন, বার্থডে সেলিব্রেশন, বেড়াতে এলে এগুলো আমরা একসাথেই করি। আচ্ছা, আপনাদের অনেকেরই মনে একটা প্রশ্ন থাকতে পারে ভিডিওটা এতক্ষণ দেখে যে আচ্ছা মোবাইলের টাওয়ার কি এখানে কাজ করে, ইন্ডিয়ান সিম কি কাজ করে? যদি আপনি ইন্ডিয়ান সিম পুরো ইন্টারন্যাশনাল রোমিং করে আনেন সেটা মোটামুটি ওই 3000 টাকা মতন খরচা পড়ে, সেটা কাজ করবে। কিন্তু আমি আপনাকে বলবো যে এখানকার লোকাল সিম নিয়ে নেবেন, মোটামুটি 400 টাকা মতন পড়ে, 400 টাকায় 26 জিবি ডেটা। সিম কার্ড কী করে নিতে হয় সেটার জন্য আপনারা আমাদের শিলিগুড়ি থেকে শ্রীআন্টুর যে ভিডিওটা রয়েছে রোড ট্রিপের ভিডিও, সেখানে সমস্ত ডিটেলে দেওয়া আছে কী করে বর্ডারে ইমিগ্রেশন প্রসেস করতে হয়, কি কি কাগজপত্র লাগে, মোবাইল সিম নিতে গেলে কি করতে হয়, গাড়ির কি ডকুমেন্ট লাগে, সব পাবেন ওখানে। ঠিক আছে, তাহলে আমাকে যদি জিজ্ঞেস করেন, ইন্ডিয়ান সিম রোমিং করালেও আমাদের দলে 2-3 জন করিয়েছে, কিন্তু খুব ভালো পারফরমেন্স নয়। তার চেয়ে আমি যেরকম লোকাল সিম নিয়েছি আমার ইন্টারনেট বা সব কিছু অনেক ভালো চলছে। আচ্ছা, আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে ভিডিওটাতে এবারে কয়েকটা কথা বলি। আমার মনে হয় যে আপনারা যখন শ্রীআন্টুতে আসবেন কোনো ট্রাভেল এজেন্টের থেকে কোনো রুম বুক করে আসবেন না। কেন? আমরা একটা স্পেসিফিক ট্রাভেল এজেন্টের থেকে রুম নিয়ে এখানে এসেছিলাম, আমাদের পড়েছে 1750 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে পার রুম। এসে দেখলাম, জানেন এই যে ধরুন এইটা আমাদের খাড়কা কটেজ, রুম নিয়ে আমার খুব একটা কমপ্লেন কিছু নেই, জাস্ট দ্যাট এখানকার বেশিরভাগ হোটেলে নাকি গিজার চলে না, ওরা ওই গরম জল ফ্লাস্কে করে করে দেয়, তাই দিয়ে আপনি চান টান করতে পারেন। 1750 যেটা নিয়েছে সেই ঘর এখানে
800 থেকে 1000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে নিশ্চিন্তে পাবেন। ঠিক আছে, এখানে সত্যি ব্যাপারটা সস্তা। এবারে আমার যেটা খারাপ লাগলো যে আমি আজ অবধি কোনোদিন কোনো ট্রাভেল এজেন্টকে বলিনি যে ভাই আমাকে ফ্রিতে ঘর দাও, আমি ফ্রিতে থাকবো ইত্যাদি। আমি করি না, ভালো লাগে না। ওই টাকা দিয়ে মানে 2000 টাকার আমার স্পন্সর করবে, তার বদলে আমি তার গুণগান গাইবো, এ আমার দ্বারা হবে না। মজা হচ্ছে দেখুন, ট্রাভেল এজেন্ট কিছু টাকা রোজগার করবে ঠিক আছে, কিন্তু 800 টাকার ঘর 1750-এ বেচবে, এটা একটু বেশি বাড়াবাড়ি বলে মনে হয়েছে আমার। ওর কাছে সুযোগ ছিল, যদি ভালো করে কাজ করতো তাহলে সিওসিবির বছরে 3-4টে করে ট্রিপ হয়, ও কাজগুলো পেতো। কিন্তু ওই যে একদিনে ওকে হাঁস কেটে খেতে হবে, তো ওই সোনার ডিমটা একসাথেই পেট থেকে সব বের করে নেব। আমার সাজেশন, আপনারা কোনো ট্রাভেল এজেন্টের মুখোপেক্ষী হবেন না, এখানে আসুন, নিশ্চিন্তে বহু হোটেল আছে 800, 1000, 1200-র মধ্যে আরাম করে পেয়ে যাবেন। ঠিক আছে, চলে আসুন। নাম্বার 2, যারা গাড়ি নিয়ে আসবেন না, যারা গাড়ি ভাড়া করে আসবেন, মানে শিলিগুড়ি থেকে নেমে গাড়ি ভাড়া করে আসবেন, তাদের মোটামুটি 3 থেকে 3500 টাকা গাড়ি ভাড়া পড়বে। সেটা আপনি এনজেপি স্টেশনেও পেয়ে যাবেন, বা আপনার যদি মনে হয় আপনার যদি কোনো গাড়ির ভেন্ডার চেনা থাকে শিলিগুড়িতে, তার থেকেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানকার সাইট সিংয়ের জন্য আপনি এখান থেকে কান্নাম যেতে পারেন, এখান থেকে আপনি পশুপতি ফটক যেতে পারেন, এখান থেকে আপনি ফিক্কাল বলে একটা জায়গা আছে, সেটা মার্কেট এরিয়া, মার্কেটিং করার জন্য যেতে পারেন। আর আশপাশটাকে হেঁটে হেঁটে ঘুরতে পারেন, দেখতে পারেন, ভালো লাগবে। মানে 2 দিনের জন্য যদি আসেন, খুব রিল্যাক্সিং একটা ট্রিপ হবে। এমন নয় যে অনেক অনেক জায়গা দেখার আছে, কিন্তু ভালো লাগবে। চা বাগান, পাহাড়, জঙ্গল, বেশ সুন্দর জায়গা। আশা করছি মোটামুটি একটা ইনফরমেশন দিতে পারলাম, মোটামুটি একটু ক্লিয়ার আইডিয়া দিতে পারলাম যে ওই যত ভিডিও আপনারা দেখেছেন আজ অবধি, সব জায়গাতে এই হোমস্টেতেই আমরা থেকেছি, এটাই সবচেয়ে ভালো, এর বাইরে কোথাও থাকবেন না, 2000 টাকা ঘর ভাড়া, সব বাজে কথা। এখানে 2000 টাকা, 2500 টাকা ঘর ভাড়ার ওই সব হোমস্টে নয় বা হোটেলও নয়, 1000 থেকে 1200 ইন্ডিয়ান কারেন্সিতে পড়বে, তার বেশি পড়বে না। তাই নিশ্চিন্তে নিজে আসুন, কারোর উপরে ভরসা না করে আমার কথাতে ভরসা করতে পারেন, এইটুকুনি বলছি। আমি তো পার্টিকুলার কাউকে প্রমোট করছি না, আমি বলছি আপনার টাকা নিজে এলে নিজে ব্যবস্থা করে নিলে আপনারই 4টে টাকা বাঁচবে। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে থাকবে কান্নাম, এবং কান্নামের ওপরে এরকমই সত্যি কথাগুলো থাকবে, যেগুলো হয়তো সচরাচর শুনতে পান না। ভালো থাকবেন সকলে, টাটা।